আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই হচ্ছে বাড়ি যাবো বলে রান্না করে রেখে যাচ্ছি। রান্না করে রাখছি হচ্ছে শুটকি মাছ, বেগুন ভুনা, তারপরে রুই মাছ ভুনা, তারপরে শাক ভাজি, মুড়ি ঘন্ট, আর হচ্ছে বাটা মাছ রান্না করে রেখে গেলাম, ঝোল আর কি। তো রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। ছেলে আবার বাইরে থেকে খাবার নিয়ে আসছে, মোরগ পোলাও। দুপুরবেলাটা খেয়ে নিচ্ছি। আসলে বাড়িতে যাওয়ার আগে অনেক কাজ থাকে, সেগুলো সেরে আর ওদের জন্য রান্না করে রেখে যেতে হয়, কারণ আমি চলে যাওয়ার পর তো রান্না করে দেওয়ার মতো কেউ নেই। মেয়ের ভার্সিটি আছে, ছেলের হাসপাতালে ডিউটি আছে, যার জন্য যতটুকু আর কি পারি অতটুকু রান্না করে রেখে যাচ্ছি। আর রান্না করে রেখে যতটুকু যায় তারপরে হচ্ছে ওরা কিনেও খায়। তো যাই হোক, রান্না বান্না শেষ করে এটা খেয়ে নিয়ে আরও অনেক কাজ থাকে গোছানোর। আসলে এই যে একটা কথা আছে, ঢেকি সরকি উঠলেও ধান বানে আর কি, সেই অবস্থা। তাই যে সব কিছু দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে অনেক কাজ বাজ শেষ করে তারপরে আসলাম যে কাপড়গুলো গুছিয়ে রাখি এখন দিনের বেলায়, নাহলে আবার পরে আলসে ধরে যাবে, ভাল লাগবে না। যে শীত, তার ভিতরে সব কিছু গোছানো শেষ করে রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সকালেই। আর এখন বাজে 5টা, যেহেতু আমার গাড়ি 5:45, তা আমি এই যে ব্যাগটা গুছিয়ে রেখে এই যে ড্রয়িং রুমে রেখে তারপরে রেডি হয়ে নিচ্ছি। আর এই যে এখন আমি বের হব, 5:20 বাজে। 5:20 বাসা থেকে বের, কারণ এত ভোরে কোনো রিক্সা পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না, বাসার ওইখান দিয়ে হেঁটে হেঁটেই যেতে হয়। তো যাই হোক, এখন আমি বের হয়ে যাচ্ছি, ছেলে আর মেয়ে যাচ্ছে আমাকে গাড়িতে তুলে দিতে। আর ফার্স্ট ট্রিপের গাড়িটায় যেতে হয়, গেলে সকালে পৌঁছানো যায়। আর শীতের ভিতরে যেমন আর তেমন কুয়াশা অনেক। তাই যে এখন আমরা লিফটে চলে আসছি। আর শীত ঠিক আছে, কিন্তু দ্রুত হাঁটতে হাঁটতে একসময় গরমও লেগে যায়। যে ভোরে বুঝতেই পারছো যে 5:45 শীতের সময় কতটা কষ্টদায়ক অবস্থা। আর কত রাত্রেও যত সকালে ঘুমোতে হয়, আবার সেই উঠতে হয়, কতটুকু ঘুম হয় বুঝতেই পারছো যে অল্প একটু ঘুম হওয়ার পরে তারপরে উঠে যেতে হয়। তো যাই হোক, এই যে ব্যাগও বেশি না, 2টা ব্যাগ, যেহেতু ছেলে মেয়ে দুজনে যাচ্ছে, রিক্সা না পেলেও সমস্যা নেই, ওরাই নিয়ে যেতে পারবে। আর আজকে জার্নিটা আমার এত ভালো লেগেছে, আমি সেটা বলে বোঝাতে পারবো না। কারণ আমি এত সুন্দর আবহাওয়াটা, যতই শীত হোক, বাসে যখন যাচ্ছিলাম কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগছিল। আর আমি এমন দৃশ্য বা এমন সুন্দর পরিবেশ আমি কখনো দেখিনি, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমি দেখেছি, আমার কাছে ভালো লাগছে, হয়তো আমার মতো যারা এইভাবে দেখছে তাদের কাছে ভালো লাগছে। আকাশ প্লেনে কখনো ওঠা হয়নি আমার, কিন্তু তো যখন পদ্মা সেতুর উপর দিয়ে আমি যাচ্ছিলাম, মনে হচ্ছিল যে কি বলবো, মেঘের এইগুলো খুব কাছ থেকে উড়ে উড়ে যাচ্ছিল, সূর্য ডুবছিল, সূর্য উঠছিল। তাই এই যে বাসা থেকে ফোন করে ওয়েলকাম ব্যাগের সাইডে টাকা আছে দেখো। এই দুটো পার কাছে দিবা, হ্যাঁ।
এই যে এই যে এই যে এই যে এই যে এই দুটো পার কাছে দিবা কাশিয়ানি 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 হ্যাঁ হ্যাঁ ব্যাগের ভিতরে দাও দাদা ঘন কুয়াশার কারণে সূর্য একবার উঁকি দিচ্ছে, আবার সূর্য ডুবে যাচ্ছে। মানে অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম একটা দৃশ্য দেখেছি আজকে আমি। মনে হচ্ছে যে এই যে সূর্য উঠে মনে পরিষ্কার হয়ে যাবে আর অন্ধকার নেই, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে আবার সূর্যটা কোথায় হারায় যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আমার মনে হচ্ছিল সূর্যটা আমার সাথে খুব দ্রুত যাচ্ছে,
আর মাঝে মাঝে মনে হচ্ছে বিলীন হয়ে যাচ্ছে কোথায় যেন, খুঁজছে কিন্তু পাচ্ছি না। যাই হোক, এই যে এটা মনে হয় পদ্মা সেতুর ভেতরে এই সময় এখানেই পদ্মা নদীর ভিতরে আর কি সূর্যটা মনে হচ্ছে যে একে দৌড়াচ্ছে আমার সাথে। আমি আমি শুধু ওদিকে তাকিয়েছিলাম দেখার জন্য যে কেমন দেখা যাচ্ছে, আসলে কি বলবো, আমি আসলে আমার এই ফিলিংসটা আমি কাউকে বোঝাতে পারবো না। তাই এখানে একটু সূর্য দেখা যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় আছে যে একদমই অন্ধকারে ঢেকে যাচ্ছে থেকে থেকে, সে সূর্যগ্রহণের মতো। আসলে এক একজনের অনুভূতি এক এক রকমের, এক একজনের ভালো লাগা এক এক রকমের, কিন্তু সবার ভালো লাগা একরকম না। তবে আমার মনে হয় যে এই দৃশ্যটা সবার কাছে ভালো লাগবে সরাসরি দেখলে আর কি। এটা তো যেহেতু ভিডিও ওইভাবে বোঝা যাবে না, কিন্তু সরাসরি যে কত ভালো লাগার মতো একটা দৃশ্য ছিল। যাক, আমি আজকে এই ভোরবেলা উঠতে আমার কষ্ট হয়েছিল, খুব খারাপ লাগছিল, মনটা অনেক খারাপ লাগছিল যে এত শীতের ভেতরে এত ভোরে যাব। মানে মনের দিক দিয়ে আমি খুবই একটা এসেছিলাম বাসায় যখন আমি বের হই তখন। আর বর্তমানে যে পরিমাণে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছিল এই যে কুয়াশার ভেতরে, যার জন্য আর একটু টেনশনও হচ্ছিল, জানি না কি হবে না হবে এত কুয়াশার। এই যে দেখো কি যে চমৎকার একটা দৃশ্য মনে হচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না, মনে হচ্ছে যে মেঘ ঘুরে যাচ্ছে ওইখান দিয়ে। তো এইসব দেখে না আসলে তখন আর অ্যাক্সিডেন্টের কথাও মনে ছিল না, ভয় করছিল না, আর বাসায় যে মন খারাপটা ছিল ওটাও ছিল না। আর আমার মনে হচ্ছিল যে আমি সারা মানে পুরো রাস্তাটাই ভিডিও করতে করতে যাই, কিন্তু আসলে অত বড় ভিডিও তো মানে মানুষ বিরক্ত হয়ে যাবে দেখতে। কিন্তু আমার এই ভিডিওটা মূলত করা হচ্ছে যে আমি আমার এমনি ভিডিও করলে হয়তো থাকতো কি থাকতো না আমি জানি না, ইউটিউবে ছেড়ে দিলে হয়তো আমার মন চাইলে আমি দেখতে পারবো, থাকবে ওখানে। যে আমার অনেক ভালো লাগার একটা মুহূর্ত ছিল এই সময়টা, এইটুকু আর কি। আর এই ভালো লাগার মুহূর্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমার ভালো লাগাটা আর কি। যাই হোক, আমি আসলে ক্যামেরা ওটা বোঝাতেও পারবো না, আর বোঝানো সম্ভাবনা, দেখানো অনুভব করানো কোনোটাই সম্ভব না। যতটা আমি মানে বাস্তবে দেখেছি আমার মতো ওরকম তার ক্যামেরা দেখতে পারবেন না। তাই যে দেখো সূর্যটা আবার এখন মনে হচ্ছে যে নাই হয়ে যাচ্ছে, আর থেকে থেকে এত আলো আসতেছে আবার অন্ধকার। তো অনেকটা পথের জার্নি, তো অনেক পথ বলতে আগে অনেক পথই ছিল, এখন পথ অনেক ছোট হয়ে গেছে পদ্মা সেতুর কারণে। তো ওখান থেকে ভিডিও করতে করতে পর দেখলাম না আর ভিডিও করতে ইচ্ছা করবে, তার থেকে একটু চুপ করেই বসে থাকি, আর ভিডিও করার দরকার নেই। তো ওখান থেকে এসে যে আমাদের এলাকায় যখন আমাদের গাড়িটা মানে প্রবেশ করছে তখন আছে ভিডিওগুলো করা। এখানে অবশ্য অত কুয়াশা ছিল না, কিন্তু প্রকৃতির এই দৃশ্যগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে। যখন আমি বাড়িতে যাওয়া আসা করি তখন এইসব দেখতে আমার এত ভালো লাগে কি বলবো। আর মনে হয় যে এখানে নেমে যাই, নেমে এখানে মনে হয় কিছুক্ষণ থাকলে ভালো লাগতো আরও। এই যেন পানি, মানুষের কাজ করা, এত শীতের ভেতরে মানুষ যার কাজে সবাই চলে আসছে, মাঠে ঘাটে যে কাজ করবে সেখানে চলে আসছে। তো আমি হচ্ছে এখানে নেমে পড়েছি। কখন আসে আল্লাহ জানে। যাবো কাশিয়ানি। আসতেছে, ও চলে আসতেছে, ও চলে গেছে ভাটিয়ে পাড়া। না গাড়ি না, এমনি আসছে, মানে মোটরসাইকেল নিয়ে গেছে নাকি কি নিয়ে গেছে আল্লাহ জানে, জানি না। এত তাড়াতাড়ি বাঁকা সে মাঠে চলে আসছো, কি তাড়াতাড়ি টানা টানছো গাড়ি। অটো হলেই ভালো হতো না, এটা টানে মোটরসাইকেল না। আচ্ছা চলো, না না ভ্যানে নাই, ভ্যানে যখন যাচ্ছে এমনি চলো আর কি, উঠে দাও।
আমার মা করছিল বালতিতে আনতে, আমি ব্যাগেই। মোট আসো, রাস্তা পারো। সত্যি কথা বলতে কি এখন আর ঢাকা আমার একটু ভালো লাগে না থাকতে, একটু ভালো লাগে না আমার, এক সেকেন্ডও মানে ইচ্ছা করে না ঢাকায় থাকি। আর গ্রামের এই মেঠো পথে যখনই মানে পাটা বাড়াই তখনই মনে হয় শরীর মনটা সবই মনে হয় ভালো হয়ে গেল। গ্রামের রাস্তাঘাট বাজার, সকালবেলায় যে সবাই বাজার নিয়ে চলে এসেছে, বাজার বসে গেছে আর কি। আর এই জন্য আসলে আমার কেমন যেন লাগে, মনে হয় বন্দি জীবন, ঢাকা একটা বন্দিখানা, মানে এখানে নিঃশ্বাসটা মনে আটকে আসে আমার। খুব কষ্ট এখন ঢাকায় থাকতে, কিন্তু কিছু করার নেই, থাকতেই হবে। এখন বাড়িতে গেলে আমার আর আসতে ইচ্ছা করে না, মনে হয় যে এখানেই থেকে যাই, আর বাড়ির থেকে আর যাব না, এখানেই বাকি যতদিন বেঁচে আছি এখানেই সময় কাটাই, সবাই আছে, মুক্ত পরিবেশ, খোলামেলা সব কিছুই। এখানে থাকলে হয়তো শরীরটা ভালো লাগতো, মনও ভালো লাগে, এরকম মনে হয় আর কি। জানি না হয়তো থাকলে কেমন হবে, সেটা হচ্ছে পরের ব্যাপার, কারণ বহু বছর তো আসলে এভাবে থাকা হয় না গ্রামে। যে হয়তো যাই একদিন, 5 দিন থাকি, 2 দিন থাকি, 10 দিন থাকি, চলে আসি, কিন্তু স্থায়ীভাবে থাকা হয় নাই কখনো এরকম করে। অনেক বছর আগে চলে আসছি দেশ গ্রাম ছেড়ে, সেটা তো তাও 24-25 বছর হবে। হ্যাঁ, 24-25 বছর আগে দেশ থেকে, গ্রাম থেকে আর কি শহরে চলে আসছি, যার কারণে আসলে এখনকার থাকার মানে আনন্দটা কেমন জানি না। এই যে কথা বলতে বলতে বাসায় চলে আসছি। সব ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আমার জন্য দোয়া করো, আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে দিও।